আসসালামু আলাইকুম। তো আজকে বন্ধের দিন, তো বাসায় আজকে দুজনেই একসাথে খাওয়া দাওয়া করতেছি। তো যেহেতু দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে আর ছুটির দিন বলতে একটি স্পেশাল কিছু থাকে, তো আসলে একসাথে খাওয়া দাওয়া, একসাথে কথা বলা সব কিছু মিলেই আর কি ভালো লাগে। তো আজকে ভিডিওটা আমি কি রান্না করলাম সেটাই আপনারা দেখবেন ধৈর্য সহকারে। তো এখানে হচ্ছে আমি 2টা কবুতরের মাংস রান্না করব। এই যে কবুতর 2টা, তো আসলে বাজার থেকে আনা হয়েছে। কবুতরের গায়ে একবারে কিছুই নাই, শুকনো খুবই। তো এখানে প্রথমে আমি হচ্ছে দিয়ে দিছি 2টা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 3টা এলাচ আর 2টা হয়েছে লবঙ্গ দিয়ে দিছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিছি। তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিব। তো এটা এখানে ভালো করে ভেজে নিলে তারপরে ভালো হয়, কিন্তু ঘ্রাণটা বের হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আসলে কাঁচামরিচ দিয়ে আমরা তরকারি খাই বেশি, যার কারণে কাঁচামরিচ দেওয়া হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কবুতরের মাংস। তো আসলে কবুতরের মাংস একটু লাল বর্ণের থাকে, যেহেতু কবুতরের খাইলে নাকি রক্ত হয়, যার কারণে একটু লালচে বর্ণর থাকে। আর কবুতরের মাংসর চাইতে ঝোলটা খাইতেই কিন্তু বেশি মজা, ঝোল ঝোল করে রান্না করলে অনেক ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো হলুদ, মরিচ, তারপরে একটু মশলার গুঁড়া দিয়ে দিছি যাতে একটু ঘ্রাণ করে আর কি। তা আসলে একই রান্না প্রসেসিং, আমরা প্রতিদিন যেভাবে রান্না করি সেটাই আর কি। তো আসলে অনেক দিন পরই কবুতর খাইলাম। তো কবুতর খাইছে আমার মনে আছে, বাড়িতে গিয়ে একবার খাইছিলাম, আর এই অনেক দিন পরে কবুতর খাওয়া হইলো। তো প্রথমে হচ্ছে আমি কবুতর মাংস একটু কষাইয়ে নিয়ে তারপর একটা আলু দিছি সামান্য। তো এখানে আমি একটাই আলু দিছি আর কি, বেশি দেই নাই। তো আলু আর কবুতরের ঝোল হলে অনেকটাই মজা হয় খেতে, সেটাই হয়েছে আর কি। তো আমি ঝোল ঝোল করে রান্না করছি। কেউ মানুষকে ঠগিয়ে আল্লাহকে হারিয়ে ফেলে, আবার কেউ মানুষের কাছে ঠগে গিয়ে আল্লাহকে পেয়ে যায়। আলহামদুলিল্লাহ। এই তো দেখেন আমার কবুতরের মাংস কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে কিন্তু। তো এরপরে আমি হচ্ছে দিয়ে দিছি গরম পানি। তো আসলে গরম পানি দিলে তরকারিটা খেতে মজা হয়, আবার তাড়াতাড়ি কিন্তু বলক হয়ে যায়। যেহেতু শীত, এভাবেই করা উচিত। আর আমার হচ্ছে কেটলি আছে, সেহেতু আমি কেটলিতে পানি গরম করে দিয়েছি। তো এই যে দেখেন তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাংস যেহেতু একবারই ছোটো, কবুতরও ছোটো, বেশি সময় লাগবে না সিদ্ধ করতে। এরপরে আমি হচ্ছে মাংসের সাথে আজকে থাকবে রেসিপি হচ্ছে বেগুন ভাজা, যেটা আমার স্বামী খুবই পছন্দ করে আসলে। তো তরকারি দিয়া সে খাইতে চায় না, যার কারণে হচ্ছে সে বলছে ওনাকে চাক করে ভেজে দিলে এটা ভালো লাগে। এই তো দেখেন আমার তরকারি আর কি আজকের মতো। তো এভাবে আমি হচ্ছে কবুতরের মাংস একটু ঝোলঝোল করে রান্না করেছি, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল, কিন্তু অনেক ভালো লাগছিল আমার কাছে। অনেক দিন পর খাওয়া হয়েছে। তো এরপরে হচ্ছে বেগুন কয়টা ভেজে নিলাম। তো এখানে বেগুন আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যারা এখনও ভুলে গেছেন আমাকে লাইক কমেন্ট করতে, তারা কমেন্ট করেন আর সাথে থাকেন, কিন্তু আপনাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটা খুশি। তো এরপরে হচ্ছে আমার আজকে আর একটু রান্না করব। এখানে হচ্ছে মাছ আনা হয়েছিল বাজার থেকে। তো ওই মাছের ভুঁড়ি আছে না, যেটা বলে পেটি আর কি, ওইটাকে আমি সুন্দরভাবে ভালো করে নিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে ভাজে নিলাম। তো আজকের মতো ভিডিও, আল্লাহ হাফেজ।